নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো ঢেঁড়সের রেসিপি। তাই নিলাম কিছুটা পরিমাণ ঢেঁড়স। কেটে নেওয়ার আগে ঢেঁড়স ধুয়ে নিচ্ছি। নিশ্চয়ই আপনারাও সবাই জানেন ঢেঁড়স কাটার আগে ধুইতে হয়। তাই এখন আমি এই ঢেঁড়স ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নেব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। ঢেঁড়স ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নিলাম। এখন চলে যাব রান্নায়। রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসছে। সেই গরম তেলে দিয়ে দিলাম চিংড়ি। আজকে ঢেঁড়স রান্না করব চিংড়ি দিয়ে। তাই কিছুটা পরিমাণ ঢেঁড়সের মধ্যে লবণ আর হলুদ দিয়ে প্রথমে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশি কড়া অর্থাৎ লাল লাল করে ভাজবো না। 3-4 মিনিট এভাবে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিংড়ি ভেজে নিলাম। এখন তেল থেকে সবগুলো চিংড়ি তুলে নেব। একে একে সবগুলো চিংড়ি তুলে নিলাম। এখন চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। চিংড়ি ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ আজকের রান্নাটা আমি চিংড়ি ভাজার তেলে বসাবো। তাই আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে আবার নতুন করে তেল বসিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথেই বেটে রাখি, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে আবারও ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তাই ভেজে নিলাম পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে। এখন দিয়ে দেব মশলা। আমি রেখেছি হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর স্বাদ মতন লবণ। তেলের মধ্যে একটু এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি, যেন মশলা পুড়ে না যায়। কিছুটা পরিমাণ পানি দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ, তিনোটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হয়।
কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল কিন্তু একদম আলাদা হয়ে গেল। দেখুন বন্ধুরা, এভাবে তেল মশলা থেকে আলাদা হয়ে গেলে বুঝে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব চিংড়িগুলো। যে চিংড়ি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। চিংড়ি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। যেহেতু চিংড়ি আগে ভাজা ছিল, তাই অনেকক্ষণ যাবৎ কষাতে হবে না। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি। আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ব্লক চলে আসে। কিছুটা পানি দেওয়ার পর বসিয়ে রেখে গিয়েছিলাম চুলার উপর। পানিতে ব্লক চলে আসার পর আরও কয়েক মিনিট আমি ফুটিয়ে নিলাম। নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঢেঁড়স। ঢেঁড়সগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যারা সবজি না ভেজে খেতে পছন্দ করেন না, তারা চিংড়ি মাছ ভাজার সময় ঢেঁড়সটাও ভেজে তুলে নিতে পারেন, তারপর রান্নাটা বসাতে পারেন। আমি একসাথে রান্নাটা বসিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করে নেব। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতন রান্না করে নিলাম। এখন আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো উপরে দিয়ে দেব। আপনাদের হাতের কাছে টমেটো থাকলে টমেটোও দিতে পারেন। আমার কাছে নাই বিদায় আমি দিতে পারলাম না। টমেটো দিলে আরও ভালো লাগবে খেতে। ধনেপাতা কুচি দিয়ে আবারও 3-4 মিনিটের মতন রান্না করে নেব। চুলাটা একদম ছোটো করে দেব। কিছুটা ধনেপাতা কুচি দেওয়ার পর আরও 4-5 মিনিটের মতন রান্না করে নিলাম। চুলার আগুনটা কিন্তু একদম ছোটো রেখেছিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি কিন্তু এর চেয়ে আর বেশি সিদ্ধ করব না। পরে যখন ঠান্ডা হয়ে আসবে ঢেকে রাখবো, তখন দেখা যাবে আর একটু নরম হয়ে আসবে। ঢেঁড়স বেশি পিছলা পিছলা কিংবা একদম কাদা কাদা হয়ে গেলে ভালো লাগে না খেতে। হয়তো কাদা কাদা কিংবা পিছলা ভাবের জন্য অনেকেই পছন্দ করে না ঢেঁড়স। এভাবে রান্না করে দিলে তারাও কিন্তু খেয়ে নেবে অনায়াসে, এমনকি বড়দের পাশাপাশি ছোটরাও। একদম রেডি হয়ে গেল বন্ধুরা আমার আজকের এই ঢেঁড়সের রান্না। এই প্রচণ্ড গরমে এরকম হালকা পাতলা তেল মশলার রান্না খেলে দারুণ হয় শরীর স্বাস্থ্যের জন্য। চাইলে আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন, মন্দ হবে না কিন্তু খেতে। একদম রেডি আমার রান্না। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। পরে আর একটু কালার চেঞ্জ হয়ে নরম হয়ে আসবে।